इंडियन चेम्बर অফ কমার্স কলকাতায় আয়োজন করলো সপ্তম গ্লোবাল এডুকেশন ফোরাম। এবারের মূল বিষয় ছিল বিকশিত ভারত 2047 উচ্চশিক্ষার রূপান্তর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, উচ্চশিক্ষায় স্বচ্ছতা ও স্বায়ত্তশাসন আনবে জাতীয় শিক্ষানীতি ও প্রস্তাবিত বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল এআই এর যুগে প্রথাগত বিশ্ববিদ্যালয় মডেল পরিবর্তনের উপর জোর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সত্যম রায়চৌধুরী এবং মদন মোহন মোহঙ্কার মতো বিশেষজ্ঞরা নৈতিক নেতা ও উদ্যোক্তা তৈরির আহ্বান জানান। সরকারি ও বেসরকারি উদ্যোগের মেলবন্ধনে ভারতকে 2047 সালের মধ্যে একটি নলেজ ইকোনমি হিসেবে গড়ে তোলাই সম্মেলনের মূল লক্ষ্য। ভারত সরকারের পক্ষ থেকে এই আইসিসি দ্বারা অর্থাৎ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স দ্বারা যে 7GF অর্থাৎ আলোচনা চক্র করা হয়েছে, তাতে বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্য রেখেছেন। তাতে আমাদের ইকোনমিক অ্যাডভাইজার অনারেবল প্রাইম মিনিস্টারের সঞ্জীব সান্যাল থেকে শুরু করে অনেক বক্তা ছিলেন, আপনারা দেখেছেন। ইউজিসির এক্স চেয়ারম্যান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারাও বলেছেন, মোহন কাজী বলেছেন, টেকা গ্রুপের যিনি মাথায় আছেন চেয়ারম্যান। এখন আমার বক্তব্য আমি বলেছি যে ভারতবর্ষের সরকার আগামী দিনে কোন জায়গায় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে দেখতে চায়। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার যে ভালো দিকগুলো সেগুলোকে তৈরি করা হয়েছে যে ভারতবর্ষের শিক্ষাকে বৈশ্বিক স্তরে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ওয়ার্ল্ড লেভেলে এডুকেশন সিস্টেমটাকে নিয়ে যাওয়ার জন্য। তাতে ফ্লেক্সিবিলিটি থাকবে এবং তার সাথে সাথে রিসার্চ গবেষণা ANRF এর মাধ্যমে, PM ফেলোশিপের মাধ্যমে আমরা গবেষণাকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তার ফলও আমরা দেখতে পাচ্ছি। গবেষণাপত্র প্রকাশে আমরা ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের মধ্যে 3য় স্থানে অবস্থান করছি।